এটা ছিল সোমবারের দুপুরবেলা। বরমশাই তখন বাড়ি ফিরল, তখন বাজে ঘড়ির কাঁটায় 12:30, আর বুনু শুয়ে শুয়ে মোবাইল দেখছিল। বাইরে যেহেতু ভীষণ রৌদ্র আর গরম, ও আসার পথে সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছিল। তো নমস্কার জানাই সবাইকে, আমার আরও একটি মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। এদিকে আমি সবজি কাটতে ব্যস্ত ছিলাম, তো ও আসাতে এদিকে একটু এসেছি। দেখো, আসার পথে এদিকে এনেছিল পনির, কারণ আজকে আমাদের বাড়িতে হবে নিরামিষ। তো এদিকে আমাদের দুই বোনকে দুটা বাটি দিয়ে দিল, আর এদিকে মায়ের জন্য আর ওর জন্য আছে। তো এখন আমি আর কি সবজি কেটে নেব সব। তো এখানে দেখো শাক, পেঁপে, পটল, পুঁই শাক, এই ধরনের মানে সব রকমের সবজি। তো এখানে কেটে নিলাম, ভাতটা বসিয়ে দিয়েছি। দেখো কি কি সবজি কাটলাম। এখানে কাঁকরোল কেটে নিয়েছি ভাজা করার জন্য, শাক ভাজা, পাঁচমিশালি ঘন্ট করব। আর এদিকে লঙ্কা, আদা যা কিছু লাগে আর কি। আলুটাও কেটে নিয়েছি, পনির আলু ঝোল বানাবো একটু। তো যাই হোক, সমস্ত কিছু কিন্তু কাটাকুটি করে নিলাম, আর এখন আর কি রান্নাটা করব। তো বোন এসেছিল আমাদের বাড়ি শুক্রবার রাতে, মানে তোমরা তো আগের ব্লগে দেখেইছো সন্ধ্যাবেলা বোনকে নিয়ে আমি বাড়ি এসেছিলাম। তো আজকে সোমবার, ও বাড়ি যাবে, বিকেলবেলা ওর জামাইবাবু ওকে আর কি এগিয়ে দিয়ে আসবে। আরও একদিন থাকার কথা ছিল, কিন্তু মা ফোন করে, মার একটু শরীরটা অসুস্থ, ওকে তো বাড়ি ফিরতেই লাগবে যতই হোক, একটু হলেও তো কাজে হেল্প করে। আর তাছাড়াও এখনকার বাচ্চা কাচ্চা বুঝতেই পারছো, স্কুল টিউশন শনি রবিবার অফ থাকায় কিন্তু আর কি এই দুদিন থাকলো। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমার শাক রান্নাটা হয়ে গিয়েছে। আর এদিকে জানো তো এমনিতে বাড়িতে বেশিরভাগ সময়টা একাই থাকি, তবে এই দুদিনও ছিল বেশ ভালো। তবে আজকে সন্ধ্যেটা মিস করবো, কেননা ওর জামাইবাবু সন্ধ্যের থেকেই কিন্তু মানে ধরো এই 10:30 11টা অবধি রাত্রে বাড়ি থাকে না। তো তখন একটা ফাঁকা, এই দুদিনও ছিল, তো বেশ ভালোই লাগছিল। তবে আজকের মানে রাত্রে আর থাকবে না, আবার ওই আমার এক রুটিন এরকমই। তো যাই হোক, ধরো কেউ তো আর কারো বাড়িতে আর কি বেশি দিন থাকে না। আর এখনকার ব্যস্ত জীবনে কেউ কারো বাড়িতে কিন্তু ওই নিজের লোকই অনুষ্ঠান ছাড়া কিন্তু খুব একটা যাওয়া হয় না। তো দেখো, এদিকে পনিরটা কিন্তু ভাজা করে নিয়ে আলুটাও ভাজা করে নিলাম। অলরেডি আমার সব রান্না কমপ্লিট। আর এখানে সবার শেষে আর কি কাঁকরোল ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এদিকেও কিন্তু ভাতগুলো বেড়ে নিচ্ছি। দেখো কি কি তরকারি রান্না করলাম। এখানে আছে আলু পনির, একটু শশা কেটে নিয়েছি, শাক ভাজা, পাঁচমিশালি ঘন্ট। আর এদিকে একটা ফটো উঠাবার জন্য সুন্দর করে একটা থালা সাজিয়ে নিয়েছি। আমি নিরামিষ রান্না করি বা আমিষ, মাঝে মাঝে কিন্তু আমার রান্নাগুলো এভাবে ভালো করে সাজিয়ে সুন্দর করে ফটো তুলে কিন্তু ফেসবুকে আপলোড করি। আর জানো তো, আমার কিছু কিছু চেনা পরিচিত আত্মীয় বলে যে শুধু রান্না দেখালেও হবে না, একটু ডেকে তো খাওয়াতে হবে। তো তাদেরকে বলতে চাই, তোমরা যখন খুশি যেদিন খুশি কিন্তু আমাদের বাড়ি আসতে পারো। আসলে আমি ভীষণই খুশি হব, কেননা এখন কিন্তু অনুষ্ঠান ছাড়া কারো বাড়ি কেউ যাওয়ার সময়ই পায় না। তো যাই হোক, দেখো এখানে কিন্তু সুন্দর করে থালাটা সাজিয়ে নিলাম, আর সবার শেষে কড়াই থেকে একদমই গরম গরম নামিয়ে দিচ্ছি কাঁকরোল ভাজা। আর এদিকে এদের তিনজনকে খেতে দিয়েছি, মানে মা, বুনু আর আমার বরমশাই। বোনকে একদম বাড়িতেই কিন্তু দিয়ে আসতো ওর জামাইবাবু, কিন্তু যেহেতু ওর বাড়ি যাওয়ার কথা ছিল কালকে, কিন্তু আজকে মা একটু অসুস্থ থাকে, আজকে যেতে হচ্ছে। তো ওর জামাইবাবুর কাছে আজকে টাইম ছিল না, ওই জন্য কিন্তু অর্ধেক রাস্তা অবধি এগিয়ে দিয়েছে। তো দেখো বিকেলে খাওয়া দাওয়ার পর কিন্তু বোন বরমশাই রেডি হয়েছে, আর এদিকে আমার আবার ছাত্রও চলে এসেছে, যেহেতু 4:30 বাজে। তো ওকে এদিকে আর কি পড়তে বসিয়ে, আর আমি ওদেরকে আর কি রেডি করে দিচ্ছিলাম। যাই হোক, তোমাদের আমার মিনি ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, যাতে আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার ফোনে নোটিফিকেশান চলে যায় আর তুমি ভিডিওটা দেখতে পারো। তো যাই হোক, দেখো ওরা কিন্তু রেডি হয়ে গেছে, এখন আর কি যাবে। আমি বেশি দূর না, ওই গেট পর্যন্ত ওদেরকে এগিয়ে দিলাম, কারণ এদিকে আবার আমার স্টুডেন্ট বসে আছে এই জন্য। আর যেহেতু বাইকেই যাচ্ছে, আর কত দূর এগিয়ে দেবো বলো। যাই হোক, তারপর কিন্তু আমি ঘরে চলে আসলাম। তারপর একদম 6:30টার দিকে হঠাৎ দেখি পাড়ার মোড়ে ফুচকা কাকু চলে এসেছে। খুব একটা আমি যাই না যদিও, দেখো প্রায় কিন্তু অন্ধকার হয়ে এসেছে। তবে আমার একটা ননদ বলল বৌদি ফুচকা খাবে নাকি, দোকান এসেছে। তো অমনি আমি চলে গেলাম। ফুচকা থেকে লোভ সামলানোটা বড়ই মুশকিল। তো যাই হোক, এদিকে দেখি শাশুড়ি মা সন্ধ্যাবাতি দিচ্ছে, আর আমি ফুচকা নিয়ে বাড়ি চলে আসলাম। তো কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের মতো আসি, দেখা হবে নতুন একটা কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।